আচ্ছা, এবার আমরা ওই ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু প্রবলেম এবং তার যে সলিউশন সেই সলিউশন দেখব। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি একটা প্রবলেম এখানে লিখেছি। দেখো যে 4Q ও কিউ আধান দুটির মধ্যে ব্যবধান কত 2R, এবং অপর একটি আধান ক্যাপিটাল কিউকে তাদের মধ্যবর্তী মানে মধ্যবর্তী যে অংশ সেই অংশে রাখা হলো, এবং বলেছে স্মল কিউ আধানের উপরে যে মোট বল সে মোট বলটা 0, তাহলে ওই ক্যাপিটাল কিউ এর মান কত হবে। তাহলে এটা আমরা ফার্স্টে ছবিটা আঁকি। দেখো তাহলে এখানে একটা হচ্ছে 4Q আধান আর এখানে একটা কত আধান কিউ আধান, তারা পরস্পর কতটা দূরে আছে, 2R দূরে আছে। ঠিক আছে, এবার এখানে এদের যে মধ্যবর্তী অংশ সেখানে একটা আধানকে কি রাখা হয়েছে, ক্যাপিটাল কিউ। এবার বলেছে যে এইখানে যে স্মল কিউ আধান আছে তার উপরে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত, 0। তাহলে দেখো এই যে আধান, সেই আধানটার উপরে কে কে বল দেবে, এ একটা মানে +4Q আধান, আর এখানে কিউ যে আধান সেই কিউ আধানটা কি বল দেবে। তাহলে ওই যে স্মল কিউ, সেই স্মল কিউ আধানের উপরে যে মোট বল, সেই মোট বলটা আমরা বার করব, দিয়ে সেই মোট বলের মানটা কি 0 করে দেবো, তাহলে দেখবে কি এর মানটা চলে আসবে। তাহলে দেখো স্মল কিউ আধানের উপরে উপর যে মোট বল, সে মোট বল কত হবে, মোট বল এটা ইকুয়াল টু, দেখো এও বল প্রয়োগ করবে এও করবে, তাহলে এ যেটা করবে সেটা কত 1/4πε0 ইন্টু দেখো 4Q ইন্টু ওর আধান কিউ বাই কত ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা আর এটার মধ্যবর্তী দূরত্ব কত 2R, তার স্কোয়ার মানে কত হয়ে গেল 4R স্কোয়ার হয়ে গেল, প্লাস দেখো এও যেহেতু ওকে একটা বল দেবে, তাহলে ওই বলের মানটা কত হবে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই তাদের মধ্যে দূরত্ব কত R স্কোয়ার। যেহেতু ক্যাপিটাল কিউটার ওর মধ্যবিন্দুতে আছে, তাহলে ওর দূরত্বটা কত R হবে। এবার এই মোট বলের মানটা কত বলেছে 0, অর্থাৎ এটা যদি 0 হয় তাহলে দেখো এখানে এই 4 কেটে দাও, তাহলে এটা আলটিমেট দেখো আসবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এখানে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ এটা ইকুয়াল টু কত মাইনাস কিউ স্কোয়ার, তাহলে একটা কিউ কেটে দাও, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে দেখো, যে বলেছে যে দুটি একই রকমের আধান তারা পরস্পর ডি দূরত্বে অবস্থিত, এবং ওই দুটো আধানের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এক্স দূরত্বে অন্য কোনো একটা আধান +Q অবস্থিত। এবার বলেছে যে দেখাও যে এই কিউ আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটা সর্বাধিক হবে যখন ওই এক্স এর যে ভ্যালু, সেই এক্স এর ভ্যালু কত d/2√2 হবে। তাহলে দেখো আমি এখানে ছবি এঁকেছি, একটা আধান এখানে +Q, এটা একটা +Q আধান আছে, তারা পরস্পর কি ডি দূরত্বে আছে, এবং ওই যে দুটো আধানের মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু হচ্ছে ও থেকে এক্স দূরত্বে অন্য একটা আধান কি স্মল কিউ আছে। তাহলে এখানে দেখো এইটুকু দূরত্ব কত d/2, এইটুকু কত d/2 হবে। তাহলে এবার দেখো এখানে এই +Q আধানের জন্য এখানে স্মল কিউ আধানের উপরে যে ক্রিয়াশীল বল, তাহলে প্লাস ক্যাপিটাল কিউ এর জন্য যে স্মল কিউ এর যে উপর, সেই উপর যে বল, সে বলটা কত হবে, যে বল সেটা আমরা ধরছি কত F1, তাহলে F1 ইকুয়াল টু দেখা হবে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই কত এটা স্কোয়ার। এবার এইটা মানে এই যে দূরত্বটা ওটা ইকুয়াল টু দেখা হবে যে এক্স স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার 4, তার স্কোয়ার মানে আলটিমেট দেখো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই কত হয়ে গেল 4। তাহলে এটা F1 হলো। তাহলে এই সরি এই কিউ আধানের জন্য তাহলে এই যে F1, সেই F1 এর যে মান বা F1 এর যে অভিমুখ, সেই অভিমুখটা কোন বরাবর হবে, এই বরাবর হবে। এবার আমি এখানে ধরে নিচ্ছি এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে F1 একটা ফোর্স, তাহলে সেই ফোর্সটাকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাঙতে পারি। তাহলে এই বরাবর F1 এর যে উপাংশ সেটা কত F1 cos থিটা, আর এই বরাবর যে উপাংশ সেটা কত F1 sin থিটা। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা এই আধানটার জন্য এইদিকে ক্রিয়াশীল বল বার করি, তাহলে সেটা যদি F2 হয়, তাহলে F2 এর মানটা দেখো সেম আসবে। তাহলে F2 = 1/4πε0 ইন্টু কিউ বাই কত হবে
এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই কত 4, এটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো এফ টু যে ডিরেকশন সেই ডিরেকশনটা এইদিকে হলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। ঠিক আছে, এবার এটা যদি থিটা তাহলে এফ টু দেখো এ বরাবর একটা উপাংশ থাকবে, এ বরাবর একটা উপাংশ, এটা কত এফ টু কস থিটা আর এটা হচ্ছে এফ টু সাইন থিটা। এবার দেখো এইখানে এই দিকে কাজ করছে এফ টু সাইন থিটা, এই দিকে হচ্ছে এফ ওয়ান এফ টু কস থিটা আর এইদিকে কত আছে এফ ওয়ান কস থিটা। এবার দেখো যেহেতু এখানে এফ ওয়ান আর এফ টু সমান, তাহলে এফ টু কস থিটা আর এফ ওয়ান কস থিটা তারাও পরস্পর কি সমান হবে, এবং দেখো তারা কি অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে একে অপরকে কি করে দেবে ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে যে রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি প্রাবল্য সেটা কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে। তাহলে দেখো যে রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি প্রাবল্য লব্ধি বল এফ, এটা ইকুয়াল টু কি হবে 2 ইন্টু এফ ওয়ান কত সাইন থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা যদি ভ্যালু বসায় তাহলে কত আসবে 2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু কিউ বাই কত হবে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। এবার এখানে দেখো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তাহলে দেখো ইকুয়েশনে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটার যদি ভ্যালুটা বসায় দেখো কত আসবে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার বাই 4। তাহলে এটা আসছে দেখো 2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু এখানে এটা যেটা হয়ে যাবে এক্স বাই দেখো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 3/2, এটা হাফ আর এটা 1, হাফ প্লাস 1 মানে কত 3/2। এইবার এখানে মনে রাখবে এফ এর ভ্যালুটা সর্বাধিক তখনই হবে যদি এইটা এই ডি এফ বাই ডি এক্স এর যে ভ্যালু, এর ভ্যালুটা কত হয় 0 হয়। তাহলে এইবার আমরা ডি এফ বাই ডি এক্স তার ভ্যালুটা কি 0 করে দেবো, তাহলে 0 করে দিয়ে যেটা আসবে তাহলে দেখো এফ এর যে ভ্যালু সেই এফ এর ভ্যালু এটা আমরা পেলাম। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করে 0 করে দিই তাহলে চলে আসবে। তাহলে এবার দেখো যে ডি এফ বাই ডি এক্স যদি আমরা বার করি তাহলে দেখো ডি এফ বাই ডি এক্স এটা সমান কত আসবে, দেখো প্রথমে এখানে এই পার্টটুকু যেটা আছে কি ওটা ধ্রুবক, তাহলে ওটা আমরা লিখছি যে 2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এইবার এখানে দেখো এটা এক্স আছে এটা, তাহলে এটা একটা ভেরিয়েবল, এটা তাহলে প্রথমে তুমি এইটাকে ফিক্সড রেখে এক্স এর ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে কত 1 আর এটা কত পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 3/2। ঠিক আছে, এবার আমরা কোনটার ডেরিভেটিভ করব পরে যেটা পড়ে থাকলো, তাহলে এখানে প্লাস দিয়ে এক্সটা থাকলো এইটার ডেরিভেটিভ করব, তাহলে এটাকে উপরে পাওয়ারে নিয়ে গেলে কত হবে এইটা টু দি পাওয়ার -3/2, তাহলে ডেরিভেটিভের নিয়ম হচ্ছে যে -3/2 এটা ইনটু কি হবে এইটা টু দি পাওয়ার কি -3/2 প্লাস 1। এবার তুমি যদি -3/2 -1 করো তো এখানে কমন না, তাহলে এটা কত হবে মাইনাস দেখো 5/2 হবে 5/2, তাহলে এটার নিচে কি হয়ে যাবে এটার নিচে দেখো আসবে যেটা ওটা হবে যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 5/2, এটা হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা এক্স ধরেছি কিন্তু এটা এক্স না, তাহলে এটার আবার ডেরিভেটিভ করতে হবে, এটা যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কত হবে 2x। তাহলে দেখো এইটা আর এটা কেটে গেল, তাহলে আলটিমেট এইবার ফোর্সের ভ্যালু তখনই ম্যাক্সিমাম হবে যদি এই যে ডেরিভেটিভের যে ভ্যালু সেই ডেরিভেটিভের ভ্যালুটা কত 0 হয়ে যায়। তাহলে 0 করে দাও তুমি, তাহলে এই টোটালটা 0 মানে দেখো এটা আসবে 1/x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 3/2, এখানে যেটা আছে মাইনাস এটা দেখো আসবে 3x বাই কত x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 5/2, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ আমি এটা লিখতে পারি 3x বাই x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 5/2, এটা ইকুয়াল টু কত 1 দেখো x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 3/2। তাহলে এখান থেকে দেখো 3x যেটা 3x ইকুয়াল টু কত এটা আসবে x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত 5/2, আর নিচে যদি এটা উপরে তুলে দিই তাহলে দেখো 5/2 মাইনাস কত 3/2, এটা আলটিমেট যদি ইয়ে করো তাহলে কি স্কোয়ার আসবে। তাহলে এটা দেখো যে 3x² এটা ইকুয়াল টু কত
এটা দেখো তাহলে 3/2 থেকে এটা বাদ দাও, তাহলে আলটিমেট যেটা আসবে সেটা 2/2 মানে 1 আসবে না, এটা আসবে x² প্লাস d² বাই কত 4। তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কত 2x², এটা ইকুয়াল টু কত d² বাই 4। তাহলে এবার দেখো x² এটা ইকুয়াল টু কত d² বাই 8। তাহলে এখান থেকে তুমি যদি বার করো তাহলে x ইকুয়াল টু কত হবে d/2√2। তাহলে দেখো x এর ভ্যালু যদি d/2√2 হয় তাহলে তখন এই যে ফোর্সটা কাজ করছিল সে ফোর্স যেটা সে ফোর্সের ভ্যালুটা তখন কি হবে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তোমরা এটা সুন্দর করে খাতায় টুকে নেবে, এটা খুব ভালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং এইখানে অ্যান্সার যেটা আসছে সেই অ্যান্সারটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর এইটাও মনে রাখবে যে ফোর্সের ভ্যালু তখনই ম্যাক্সিমাম হবে যদি dF/dx তার ভ্যালুটা কি হয় 0 হয়। ঠিক আছে, এটা তোমরা ভালো করে একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে দেখো, যে একটা তড়িৎ দ্বিমেরু, সেই দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক p = 10⁻⁷ ইন্টু 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 ক্যাপ k ক্যাপ। এই দ্বিমেরু ভ্রামকটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি রাখা আছে। যে সুষম তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা বলে দিয়েছে, এটা 10⁻⁷ i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। ঠিক আছে, ভোল্ট মিটার ইনভার্স। তাহলে ওই তড়িৎ দ্বিমেরুটার উপরে কতটা পরিমাণে কি টর্ক প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটা একটা খুব সোজা একটা অঙ্ক, ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে দেখো আমরা টর্কের ইকুয়েশন জানি যে টর্ক টাউ, সেই টাউ ইকুয়াল টু কি হয় পি ভেক্টর ক্রস কত ই ভেক্টর। ঠিক আছে, এবার যে এখানে শুধুমাত্র যদি আমরা মান নির্ণয় করি তাহলে তখন এখানে কি মড দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে শুধু মান নির্ণয় করতে যদি বলে তাহলে পি ক্রস ই, তাহলে এখানে ফার্স্টে আমরা এমনি এই পি ক্রস ই এর যে ভ্যালু, সে পি ক্রস ই এর ভ্যালু কত হবে সেটা বার করব। তাহলে দেখো পি ক্রস ই ইকুয়াল টু এইভাবে আমরা ডিটারমিনেন্টের এইটা বার করতে পারি যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এখানে দেখো পি এর জায়গায় যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে যে গুণগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে দেখো ফার্স্টে আছে এখানে 5, এখানে 1, আর এখানে কত -2, আর ই এর ক্ষেত্রে কত আছে 1 1 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি এ করি তাহলে নিয়মটাকে ফার্স্টে আই ক্যাপ দিলাম, দিয়ে এইটা বাদ, তাহলে এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 1, এইটার সঙ্গে মাইনাস দিয়ে এই কোণাগুণি গুণ, তাহলে প্লাস কত হয়ে গেল 2 হয়ে গেল। তারপরে কি প্রথমটা প্লাস দিয়েছি, তারপরে মাইনাস দিয়ে কি জে ক্যাপ, এই লাইনটা বাদ, এইটার সঙ্গে এইটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এইটা গুণ, অর্থাৎ দেখো কত হবে 5 প্লাস কত 2। ঠিক আছে, প্লাস কে ক্যাপ, তাহলে এই লাইনটা বাদ, তাহলে কত আছে দেখো 5 মাইনাস কত 1। তাহলে এটা কার কি আসলো টাউ এর ভ্যালু। তাহলে টাউ ইকুয়ালটা দেখো যেটা আসবে 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস কত 4k ক্যাপ। ঠিক আছে, এটা হলো। এবার যদি তোমাকে এটার মান বার করতে বলে তাহলে মান কত হবে, তাহলে এটা যেটা টাউ আসলো, এবার টাউ এর যে ভ্যালু সে ভ্যালু এটা ইকুয়াল টু কি হবে √অফ দেখো 3² প্লাস কত -7 তার স্কয়ার প্লাস কত 4 স্কয়ার। ঠিক আছে, এটা যদি করো তাহলে কত আসছে, এটা হচ্ছে 9 প্লাস 49 প্লাস কত 16। তাহলে এটা ইকুয়াল টু তোমার যেটা আসবে সেটা হচ্ছে 8.6 নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে কি যে টর্ক, সেই টর্কের ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা ভালো করে একটু দেখো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এরকমটাই। এখানে যদি ভ্যালুটা না বার করতে বলো, তার যদি ইকুয়েশন বার করতে বলতে তাহলে এতদূর পর্যন্ত করে রেখে দিলে হতো। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, এই যে পি ক্রস ই বা এখানে টাও যেটা বা টর্ক, সেই টর্কটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই টর্কের যে ডিরেকশন সেই ডিরেকশন কোন দিকে হবে পি এবং ই এর সঙ্গে কি পারপেন্ডিকুলারলি উপরে, অর্থাৎ পি এর ভ্যালু যদি এই দিকে হয় আর ই এর ভ্যালু যদি এই দিকে হয়। ঠিক আছে, এটা যদি ই হয় তাহলে টর্কের যে ডিরেকশন সেই টর্কের ডিরেকশন কোন দিকে হবে, এই পি থেকে ই এর দিকে 4টে আঙুলকে যদি তুমি নিয়ে যাও তাহলে বুড়ো আঙুল যেদিকে থাকবে, তাহলে এখানে দেখো বুড়ো আঙুল কোন দিকে থাকছে, এই বোর্ডের যে তল সেই তলের সাপেক্ষে উপরের দিকে, তাহলে এখানে টর্কের যে ডিরেকশন সেই টর্কের ডিরেকশন কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখো, যে বলেছে একটা চতুর্ভুজ একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের 3টে শীর্ষবিন্দুতে কি আছে কিউ আধান আছে।
তাহলে ওই বর্গক্ষেত্রের যে চতুর্থ শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই প্রাবল্যের ভ্যালু কত হবে। তাহলে দেখো আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, তো 3টে শীর্ষবিন্দুতে কিউ আধান আছে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ, তাহলে এই যে কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য কত আসবে √2 × এ। তাহলে দেখো এই যে বিন্দু, এটা তুমি ধরে নাও পি, পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে প্রাবল্য মানে ওখানে ওই একক ধনাত্মক আধানের উপরে যে ক্রিয়াশীল বল। তাহলে দেখো এই কিউ আধানের জন্য পি বিন্দুতে একটা প্রাবল্য থাকবে, তাহলে তুমি ধরে নাও পি বিন্দুতে যে প্রাবল্য এই আধানের জন্য সেটা কত E1। তাহলে দেখো এখানে যেহেতু এটা প্লাস, তাহলে এটা একে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এটা কত E1, তার ডিরেকশন এইদিকে হবে। তাহলে E1 এর যদি আমরা ভ্যালু বসাই, তাহলে E1 = কত হবে, দেখো 1/4πε0 ইন্টু কত, কিউ বাই কত স্কয়ার আসবে। ঠিক আছে। একই রকম ভাবে এই যে আধান, সেই এই আধানের জন্য যে প্রাবল্য, সেটা তুমি ধরে নাও কোন দিকে, এই দিকে কাজ করবে। তাহলে ওটা কত E2, E2 যদি তুমি ভ্যালু বার করো, তাহলে E2 = 1/4πε0, এটাও কত আসবে, কিউ বাই স্কয়ার। ঠিক আছে। এবার এখানে দেখো আরেকটা আধান আছে কি, কিউ, সেটা এই, তাহলে এর জন্য যে বল সেটা কোন দিকে থাকবে, বা তড়িৎ প্রাবল্য এই দিকে কাজ করবে, সেটা তুমি ধরে নাও কত, E3। তাহলে E3 যে ভ্যালু, সেই E3 এর ভ্যালু কত হবে, E3 = 1/4πε0 ইন্টু এখানে কিউ বাই, দেখো √2a তার স্কয়ার, মানে কত হয়ে গেল, 2 × a স্কয়ার হয়ে গেল। ঠিক আছে। এইবার এখানে দেখো যে E1 আর E2 তারা পরস্পর কি সমকোণে আছে, তাহলে এইটা এইদিকে কাজ করছে, এইটা এইদিকে কাজ করছে। তাহলে এই দুটোর যে লব্ধি বা রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা কোন দিকে যাবে, এইদিকে কাজ করবে। সেটা তুমি ধরে নাও কত, E4। তাহলে E4 এর যে ভ্যালু, সেই E4 এর ভ্যালু কত হবে, তাহলে দেখো E4 = আমরা ভেক্টরের সূত্র পড়েছি, তাহলে এটা ইকুয়াল টু হবে, দেখো E1² প্লাস E2² প্লাস 2E1 E2 ইন্টু কত, cos 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ E1 আর E2 এর ভ্যালু কত, E1 আর E2 পরস্পর পারপেন্ডিকুলার আছে, তাহলে 90 ডিগ্রি, তাহলে এটা 0 হয়ে গেল। আর এখানে দেখো E1 আর E2 কি সমান, তাহলে দেখো E4 যেটা, এটা ইকুয়াল টু কি হবে, এটা আমি লিখতে পারি একবারে √2 × E1 লেখা যাবে। তাহলে দেখো E3 ডিরেকশন এইদিকে, E4 এর ডিরেকশন এইদিকে, তাহলে দুটো যেহেতু একই ডিরেকশনে কাজ করছে, তাহলে এই পি বিন্দুতে যে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা যদি তোমার আমরা ধরে নিই E, তাহলে E = কি হবে, দেখো E3 প্লাস কত হবে, E4। ঠিক আছে। তাহলে এইটা যে ভ্যালু, সে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে এখানে E3 এর জায়গায় দেখো, এবার দুটো জায়গায় আছে, আচ্ছা এটা E4 এর যদি মান বসাই, তাহলে √2 × 1/4πε0 ইন্টু কত, কিউ বাই কত আছে, স্কয়ার। ঠিক আছে। তাহলে এবার দেখো যখন আমরা এটার ভ্যালু বার করছি, তাহলে এখানে 1/4πε0 কিউ বাই স্কয়ার, দেখো এটার E4 এর এখানেও আছে, আবার E3 যেটা সেখানেও আছে, তাহলে ওটা যদি কমন নিই, তাহলে 1/4πε0 ইন্টু কত, কিউ বাই স্কয়ার, এটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে। তাহলে এখানে এইটা থেকে E3 যেটা, সেই E3 থেকে কি পড়ে থাকবে, E3 থেকে যেটা পড়ে থাকবে সেটা দেখো 1/2, আর এখান থেকে যেটা পড়ে থাকবে সেটা কত, √2। এখান থেকে যেটা পড়ে থাকলো সেটা কত, √2। তাহলে এটাকে যদি লসাগু করি, তাহলে এটা 2টা এদিকে চলে আসবে, তাহলে দেখো 1/8πε0 ইন্টু কিউ বাই স্কয়ার ইন্টু এখানে যদি এ করি, তাহলে √2 প্লাস কত, 1। তাহলে এটা হচ্ছে এই অন্য যে শীর্ষবিন্দু বা পি বিন্দুতে যে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ভ্যালু, সেই ভ্যালুটা কত আসবে, 1/8πε0 কিউ বাই স্কয়ার ইন্টু কত, 2√2 প্লাস কত, 1। ঠিক আছে। তাহলে এই যে 4টে প্রবলেম করানো হলো, এই 4টে প্রবলেম তোমরা একটু ভালো করে দেখবে, এবং এরকম রিলেটেড অনেক প্রবলেম আছে তোমাদের বইয়ে তোমরা পাবে, কিন্তু এই 4টে তোমরা ভালো করে করবে, তাহলে দেখবে বাকিগুলো এই কনসেপ্ট কাজে লাগিয়ে মোটামুটি করা যাবে। ঠিক আছে। যদি কোনো প্রবলেম না বুঝতে পারো বা অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে বা এগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই সেটাও জানাবে কমেন্টে এখানে। ঠিক আছে।